তাই ওইখানে লোকাল পিপলদের জিজ্ঞেস করছি যে কিভাবে ভিউ পয়েন্টে যাওয়া যায়, অন্য কোনো রাস্তা আছে কিনা। তো ওরা বলছে যে এই দিক দিয়ে সিঁড়ি আছে, হেঁটে হেঁটে উপরে যাওয়া যায়। র্যাপিড পেনাং যে বাসগুলো ওগুলো ফ্রি দেখাচ্ছে। তো আমরা লোকাল একজনকে জিজ্ঞেস করলাম, ও বলছে যে এই বাসটা ফ্রি। বাসে করে আইসা আপনারা ফেরিতে করে জর্জ টাউন আসবেন, সারাদিন ঘুরবেন, আবার রাত্রে ব্যাক করতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমার মালয়েশিয়ায় ৪র্থ দিন। রাত্রে আমরা এখন যাব পেনাংয়ের উদ্দেশ্যে। পেনাংয়ের জর্জ টাউন, পেনাংয়ের হিলস, বিচ ওগুলো দেখার জন্য। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এখন বাজে রাত 11টা, আমাদের বাস হচ্ছে 12:15। এখান থেকে আমাদের টিবিএস বাস টার্মিনালে যেতে হবে। দেখা হচ্ছে সামনে গিয়ে কি হয় না হয় সবকিছু আপনাদের বলবো। তো মানে আমাদের ব্যাগ ট্যাগ সব গুছানো শেষ, এখন শুধু বের হওয়ার পালা। বাট এই জিনিসটা মিস করব, রাতের বেলায় শুয়ে শুয়ে এই ভিউটা দেখা। আমরা চলে আসছি চেক আউটের জন্য। আমরা এখন আছি গ্র্যাবে। ওখান থেকে টিপিএস বাস টার্মিনালে যাইতে আধা ঘন্টার মতো লাগে। তারপর আমাদের টিকিট নিয়ে একটু প্রবলেম হয়েছে, গিয়ে দেখি আমাদের টিকিটটা কালেক্ট করতে পারে কিনা। আমাদের অ্যাকচুয়ালি টিকিট চলে আসছিল, কিন্তু এখন আবার একটু আগে মেসেজ পাঠাইছে যে ওই কাউন্টার থেকে গিয়ে নিতে হবে, আমাদের পেমেন্ট ফেইল, ওইরকম একটা মেসেজ আসছে। চলে আসছি টিকিট কাউন্টারে। আমাদের টিকিটের কি হয়েছে ওইটা নিয়ে বুঝতে হবে। তো লিফটের 3-তে হচ্ছে আমাদের টিকিট। অলরাইট, তো আমরা এখন বাসের টিকিট পাইছি, এই যে এন্ট্রি হইলাম মাত্র। তো কাহিনী হচ্ছে কি, আমাদের বাসের টিকিট কাটার পর দেখাইছে যে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে গেছে, আমাদের পেমেন্ট রিফান্ড করে দিয়ে দিবে 7 থেকে 14 দিনের ভিতর। বাট এখানে এসে ওদের এই মেসেজটা দেখাইছি, তো ওরা বলছে না, বাস ইজ ফাইন। আমাদের এই বোর্ডিং পাসটা দিতে বলছে যে কাউন্টার নাম্বার 3-তে যাওয়ার জন্য। তো আমরা এখন কাউন্টার নাম্বার 3-তে যাচ্ছি। বোর্ডিং পাস নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি, এখানে বাস আসবে। আর এই হচ্ছে ওদের বাস টার্মিনাল। আমাদের টিকিট স্ক্যান করা হবে, সিট নাম্বার ফিল আপ করে আমরা এখানে চলে যাব। আমাদের বাস চলে আসছে, এই যে আমার বাস। অলরাইট গাইস, তো পিছনে আমাদের বাস দাঁড়াইছে। এখানে 20 মিনিটের বিরতি। এখানে মানুষ ওয়াশরুমে যাওয়ার জন্য, প্লাস এই যে পিছনে কিছু দোকান আছে। তো আমরা এখানে যাব, অনেক খিদা লাগছে, দেখি গিয়ে কি খাওয়া যায়। এখানে অনেক ধরনের ফাস্ট ফুড আইটেম আছে, রেডি টু ইট অনেক কিছু আছে। তো আমরা এখানে এসে প্রথমে চুজ করছিলাম বার্গার, বাট বার্গার চুজ করে চিন্তা করলাম যে অন্য কিছু খাই। তারপর ওদের আসিলি মাছ ওইটা নিব বলছি। তো এই যে বানায় রাখছে, আমাদের ওভেনে গরম করে দিচ্ছে। আমাদের আসতে প্রায় 5.5 ঘন্টার মতো লাগছে পেল থেকে পেতাঙ্গের সেন্ট্রালে। এখান থেকে আমরা ফেরি কাউন্টারে যাব, এখান থেকে ফেরি দিয়ে জর্জ টাউন যাব। আমরা চলে আসছি ফেরিঘাটে, এই যে ফেরি যাচ্ছে, পিছনে কত সুন্দর ব্রিজ, আর এই যে জর্জ টাউন। রাইট, এখান দিয়ে এসে ফেরিঘাটের গ্রাউন্ড ফ্লোরে এসে এখান থেকে টিকিট নেবেন, নিয়ে টিকিট কিউআর কোড স্ক্যান করবেন। এই যে আমরা করছি, কইরা এদিক দিয়ে সোজা এখন আমরা ফেরিতে যাচ্ছি। সকালে সানসেট দেখতে দেখতে আমাদের ফেরি ছাড়লো। এই যে জর্জ টাউনের সাথে কানেক্ট হয়েছে পেনাং সেন্ট্রাল। বর্তমানে আমার পিছনে আছে জর্জ টাউন, এই যে কত সুন্দর ভিউ। প্রথম আকর্ষণটা বা প্রথম অ্যাট্রাকশনটা অনেক ভালো লাগছে। অলরাইট, তো আমরা এখন ফেরিঘাট থেকে বের হয়ে এই বাস স্টপে আসছি। র্যাপিড পেনাং যে বাসগুলো ওগুলো ফ্রি দেখাচ্ছে, বাট সবগুলা ফ্রি না। এখানে ক্যাট লেখা, যেগুলা ক্যাট বাস ফ্রি লেখা। তো আমরা লোকাল একজনকে জিজ্ঞেস করলাম, ও বলছে যে এই বাসটা ফ্রি। জিনিসটা খুবই ভালো লাগছে। ওদের ট্রাফিক জ্যাম কন্ট্রোল করার জন্য হয়তো এই সার্ভিসটা চালু করছে। এখন বাজে সকাল 9টা, আমরা আছি বাসের মধ্যে। একটু আগে যে ফ্রি বাসটা দেখাইছিলাম ওইটা দিয়ে। তো চিন্তা করলাম যেহেতু আমাদের কাছে অনেক টাইম আছে, কারণ আমরা 2-3টা জায়গায় ভিজিট করব, মেইন স্পট যেগুলা, আর এই সিটি ভিউটা নিব। তো এই জন্য আমরা বাসে উঠে পড়ি, কারণ এই বাসটা পুরো সিটিতেই চক্কর দিতে থাকবে। আর আমরা সিটি ভিউটা করে দিলাম, পরে যেখানে যেখানে ভালো লাগবে ওইখানে পরে গিয়ে নামবো আমরা। আই লাভ ইউ। আজকে ইংলিশ বুঝি না বিদায় ইংলিশে গালি দিতেছো। তুমি আই লাভ ইউ, তোমার আব্বু আই লাভ ইউ, তোমার আম্মু আই লাভ ইউ, তোমার 14 গোষ্ঠী আই লাভ ইউ। ইংলিশে আর গালি দিবার চেষ্টা করবা না, হ্যাঁ? এটাই বাস্তব। বর্তমানে আমি আছি টাউন হলের সামনে, জর্জ টাউন যেটা, ওই টাউন হলের সামনে। এই সাইড দিয়ে হচ্ছে টাউন হল। এই জায়গাটা আইসা অনেক বেশি নিরিবিলি, অনেক পরিষ্কার, অনেক সুন্দর জায়গা। সামনে হচ্ছে সমুদ্র, এই যে সমুদ্র, এখানে হচ্ছে বিচ। আমরা এখন বিচের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। জর্জ টাউন আসার পরে এত ভালো লাগতেছে, এখানের বাতাস, কোনো পলিউশন নাই, একদম পারফেক্ট একটা ওয়েদার, না ঠান্ডা না গরম। আজকের
এই যে আকাশ আবার একটু মেঘলা মেঘলাও আছে, এই সাইড দিয়ে আবার মেঘ নাই। এখনকার ফিলিংসটা বলে বোঝানোর মতো না, এত ভালো লাগতেছে। মানুষ পিকনিক করতে আসছে, কত সুন্দর। লুক এট দিস ওয়েদার, বাচ্চারা খেলাধুলা করতেছে, কত সুন্দর একটা ভিউ, আর এত সুন্দর একটা বাতাস দিচ্ছে। তো আমরা এখন আসছি পিছনে যে সবুজ মাঠটা ছিল ওখান থেকে হেঁটে হেঁটে বিচের পারে। আর বর্তমানে বিচের যে ওয়েদার, মানুষ ফিশিং করতেছে, এই যে মুন্না এসে এখানে বসে আছে, বাতাসটা দিচ্ছে, পারফেক্ট একটা ওয়েদার। এত জার্নি করে আসছি, বাট এখন অনেক বেশি ভালো লাগতেছে। তো মুন্না, তোমার কি অবস্থা? ও কি একটা কিনছে নাইফের মতো, ওইটা দিয়ে শুধু এরকম আমাকে কর দিতে চাইছে। আমরা এখন পিছনে যে বিচ ছিল, বিচ থেকে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। দেখি ওইখানে গিয়ে কিছু খাবো না কফি টফি এগুলা, কারণ সকাল থেকে এখনো কোনো কফি বা চা এরকম কিছু খাই নাই। দেখি কি পাওয়া যায় সামনে গিয়ে। কত সুন্দর একটা স্ট্রিট বানায় রাখছে ওরা, আই লাভ পেনাং লেখা। আমরা এখন আছি জর্জ টাউন হোটেলের সামনে। এখান দিয়ে আমরা ওয়াকিং করে করে আসছিলাম। সামনের দুইটা বিল্ডিং আছে, সামনের বিল্ডিং এর পিছনে হচ্ছে পাহাড়। এখান থেকে গাছের জন্য দেখা যাচ্ছে না, তারপরেও হয়তো আপনারা দেখতে পারবেন। আমরা আস্তে আস্তে এখন সামনের দিকে আগাচ্ছি। ওইখান থেকে গ্র্যাব নিয়ে চলে যাব পেনাং হিলে। এই শহরে সবকিছু এত স্মুথ, সবাই নিয়ম শৃঙ্খলা মেনে চলাফেরা করতেছে। জর্জ টাউনের ইউনিভার্সিটি, মালয়েশিয়া কেদুপেনাং ইউনিভার্সিটি কলেজ। আর ইউনিভার্সিটির সামনে হচ্ছে এই যে ফুড কোর্ট, অনেক মানুষ ভিতরে। বাট আমরা গ্র্যাবের জন্য সামনে যাচ্ছি, ওইখান থেকে আমরা পেনাং হিলসে যাওয়ার জন্য। বাট দেখেন আপনারা স্ট্রিটের ভিউগুলো কত সুন্দর। হেঁটে হেঁটে এখানে আসলাম, এসে একটা ওয়াশরুম ছিল, ফ্রেশ হয়েছি। পিছনে ফুটবল খেলার মাঠ। এখন আমরা গ্র্যাব বুকিং দিছি পেনাং পাহাড়, ওইটার ভিউ পয়েন্টে যাব। সো আশা করব আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগতেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের গ্র্যাব চলে আসছে, সময় লাগে না, 7 মিনিট লাগে। বর্তমানে আমরা আছি টাউনের ভিতরে। এখান থেকে আমরা এই যে হিলসের উপর ওইখানে যাব, ওইখান থেকে টাউনের ভিউ নিয়ে তারপর বিচে যাব। তো আমরা আসছিলাম এখানে পাহাড়ের উপরে যাব, কিন্তু এখানে কাজ চলতেছে 6 থেকে 12 জানুয়ারি পর্যন্ত। আগামীকালকে যাওয়া যাবে এখানে। এই দিক দিয়ে গিয়ে যে পেনাং হিল, বাট আমরা এখন যেতে পারবো না। তারপরে আমি দেখি, ওয়েট গাইস, যেহেতু আসছি একটু না একটু তো দেখে যেতে হবে। তাই ওইখানে লোকাল পিপলদের জিজ্ঞেস করছি যে কিভাবে ভিউ পয়েন্টে যাওয়া যায়, অন্য কোনো রাস্তা আছে কিনা। তো ওরা বলছে যে এই দিক দিয়ে সিঁড়ি আছে, হেঁটে হেঁটে উপরে যাওয়া যায়। তো পুরো পাহাড় তো আর উপরে উঠা যাবে না, যতটুকু উপরে যাওয়া যায় ট্রাই করব। ওইখান থেকে কীরকম লাগে জর্জ টাউন আপনাদের দেখাবো। আর আমারও দেখার ইচ্ছা ছিল, আমিও দেখে আসবো। সবাই সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে এই যে পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। এই যে আমার পিছনের রোড কত খাড়া, বাট আমরা উঠতেছি, আরও উপরে উঠা লাগবে। আমার পিছনে আরও 2 জন আসতেছে, দেখি ওইখানে গিয়ে কীরকম ভিউ পাওয়া যায়। এইরকম বর্তমানের অবস্থা, সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উপরে উঠছি। পিছনে জর্জ টাউন ভিউ, অনেক কষ্টকর, বাট যেহেতু উঠছি চিন্তা করলাম আরও একটু উপরে উঠি। আমি অলরেডি 1 কিলোমিটার মতো চলে আসছি, কিন্তু এখনও কিছু ট্যুরিস্ট আসছে। ওদেরকে জিজ্ঞেস করছিলাম যা কতক্ষণ বাকি, ওরা বলছে 10 কিলোমিটার্স মতো এরকম সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এই যে ওরা নিচে যাচ্ছে। এখান থেকে 10 কিলোমিটার যাইতে মিনিমাম 3 ঘন্টার মতো সময় লাগবে, বা 2 ঘন্টা তো লাগবেই। কিন্তু আমার আবার রাতে ব্যাক করতে হবে, বিচেও যাই নাই, চিন্তা করছি যে উপরে যাব না, যেহেতু আজকে ট্রেন মেনটেনেন্সে চলতেছে। চলে যাচ্ছি, সামনে একটা ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে দেখে চলে যাব। বর্তমানে আমার অবস্থা, আমি অনেক হাঁপাইতেছি, শরীরের সব স্ট্যামিনা মনে হচ্ছে চলে গেছে। হঠাৎ করে এতটুকু হাইকিং করা পসিবল না। যদি আর আসা হয় কোনো দিন ফিউচারে, তাহলে দেখা হবে জর্জ টাউনের উপর থেকে। বর্তমানে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এইটা মোটামুটি 1/2 কিলোমিটারের মতো উপরে উঠছি। আর এইখান থেকে এই ভিউ পাওয়া যাচ্ছে। আমি নিচে এসে দেখছি এই ভিউ এইখান থেকে মোটামুটি দেখা যায়, বাট একদম উপর থেকে অরিজিনাল ভিউ পয়েন্ট। সো ইয়া, জর্জ টাউন দেখতে এরকমই, উপর থেকে দেখলে আরও ভালো দেখা যায়। আমি যে 1 কিলোমিটার মতো উঠছি আর 1/2 কিলোমিটার নামছি, আমার পা কাঁপতেছে। খারাপ না, সুন্দরই আছে, আমার হাত কাঁপতেছে। এতটুকু যে হাইকিং করছি, ব্যাপার না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এরকম আরও অনেক হবে।
এই যে লিফটের টেকনোলজি দিয়ে খাড়া ট্রেন বানাইছে, ওইটা দিয়ে একদম পাহাড়ের চূড়ায় নিয়ে ভিউ পয়েন্টে দিয়ে আসে। 80 রিঙ্গিত লাগে। আজকে অফ না হইলে ওই ট্রেন দিয়ে যেতাম, কারণ এখানে হাইটে যাওয়া অনেক কষ্টকর। অনেকেই আমার মতো ফিরে আসে অর্ধেকে গিয়ে। এখন আসছি আইসা ছাউনির নিচে বসছি। তো আমি তো একা গেছি, আমার সাথে কেউ যায় নাই। দুইটা ইংলিশ ছেলে ছিল, ওরা ইন্সপিরেশন দিয়ে আমাকে নিয়ে গেছিলো। কিন্তু আমি হাফ উইটে আর যাইতে পারি না, কিন্তু ওরা গেছে। কিন্তু বর্তমানে আমার পায়ের কন্ডিশন, বর্তমানে আমার পা এবং হাত এইভাবে কাঁপতেছে। এই পা আবার কিছু হচ্ছে না, কিন্তু এই পার অবস্থা একদমই, হাঁটলেই মনে হয় রগে টান দিবে। একটু রেস্ট নিব, নিয়ে এখান থেকে বিচের দিকে চলে যাব। এই যে কত সুন্দর মসজিদ। এখানে আরেকটা কথা, আপনারা চাইলে আমাদের মতো বাস দিয়ে যেতে পারবেন। 1 RM লাগে, বাস দিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায়। একবার উঠবেন, তারপর ওই বাস যেখানে যাবে যতটুক দূরেই যাক আপনারা যেতে পারবেন। গাইস, তো এখন আসছি আমি বাতুফিরিঙ্গি বিচে। এই বিচটার বিশেষত্ব হচ্ছে জর্জ টাউনের মধ্যে সব থেকে সুন্দর একটা বিচ। এখানে অনেক এজেন্সি আছে, ওরা আপনাদের ডাইকে আনবে, আইনা বলবে ওদের চেয়ারে বসার জন্য, জেট স্কি রাইড করার জন্য, প্যারাসিলিং করার জন্য। আমি যেখানে নিরিবিলি মানুষ কম ওইখানে যাওয়ার ট্রাই করতেছি। তো আমরা এইখানে আসছিলাম, একটা এজেন্সি আমাদের ডাইকে আনছিল ওদের ওইখানে বসার জন্য। বাট আমরা এরকম কিছু করব না। আমি চাইছিলাম যে এইরকম একটা বিচ থাকবে, একটু বড় সড়ো। ওদের সাইড দিয়ে তেমন বিচ নাই, শুধু পাথর। এই জন্য আমি এদিক দিয়ে চলে আসছি। অনেক সুন্দর বিচ, পাহাড় ঘেঁষা। প্রথমে ভাবছিলাম আমরা রাজাকুং পাবলিক বিচ, আই থিঙ্ক ওইটার নাম, ওইখানে যাব। বাট ওইখান থেকে বেশি সুন্দর হচ্ছে বাতুফিরিঙ্গি। এখানে বিচটাও অনেক সুন্দর, অনেক ক্লিন বিচ। আমরা গোসল করব। এটা হচ্ছে বাতুফিরিঙ্গি বিচ, আর এই হচ্ছে বিচ সাইড। এই সাইড দিয়ে হচ্ছে পাহাড়, এই দিক দিয়ে একদম সমুদ্র, কিছুই দেখা যায় না। খারাপ না, ভালোই লাগছে, নিরিবিলি আছে বিচটা। বাচ্চারা আসছে, খেলাধুলা করতেছে। অলরাইট গাইস, তো এখন আমরা যাচ্ছি একটু সাঁতার কাটবো, গোসল করব। আমাদের বিচের মতো এই বিচগুলা বেশি বিচ নাই, এরকম খাড়া থেকে উঠে যায় ছোটো বিচ। আমাদের কক্সবাজারের বিচগুলো অনেক বড় হয়। মালয়েশিয়া এসে কোনো বিচে আসা হয় না, এই প্রথম বিচে আসছি। ভালোই লাগতেছে, খারাপ না। এখন বাজে বিকাল 4টা, আমরা গোসল করে এখানে উঠে বসছি। খুবই ভালো লাগতেছে, বাতাস প্লাস রোদ আছে। গোসল করলাম, উঠলাম, গা শুকাইলো, আবার গোসল করলাম। সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগতেছে। মালয়েশিয়া আমাদের আজকে 6 নম্বর দিন। আমরা আগামীকালকে আবার KL ব্যাক করব। KL সারাদিন থাকবো, রাত থাকবো, তারপর আমাদের ফ্লাইট 14 তারিখ চলে আসবো বাংলাদেশের উদ্দেশ্যে। সব কিছু মিলিয়ে মালয়েশিয়ার কালচার থেকে শুরু করে ওদের খাবার দাবার যা কিছু আছে সব কিছুই অনেক ভালো লাগছে। বিশেষ করে মালয়েশিয়া মুসলিম কান্ট্রি, তাই কোনো প্রবলেম হয় না খাবার দাবারের জন্য। মালয়েশিয়ার পাবলিক ট্রান্সপোর্টে যদি ট্রাভেল করেন তাহলে অনেক চিপ রেটে ট্রাভেল করতে পারবেন। আর খাবার দাবার এগুলো একটু এক্সপেন্সিভ বাংলাদেশিদের জন্য, বাট আপনি যদি ইউরোপিয়ান হন বা আমেরিকা সাইডের হন তখন আর তেমন অসুবিধা হবে না। কিন্তু বাংলাদেশিদের জন্য, যারা মিড বাজেট নিয়ে আসেন তাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে, কারণ একটু দাম বেশি সব কিছুর। দাম বেশি হইলে সব কিছুর কোয়ালিটি অনেক ভালো। এখানে গোসল করলাম, গোসল করে এখন কাপড় চেঞ্জ করে বিচের পাড়ে হাঁটতেছি। এখন একটু বিচের পাড়ে বসবো, অনেক সুন্দর বাতাস আসতেছে। আমরা আসছিলাম এখানে একদিনের ডে প্লেন নিয়ে, গতকাল রাত্রে আসছিলাম, সারাদিন ঘুরছি। এখন আবার যাবো জর্জ টাউনে গিয়ে ওইখানে ওদের স্ট্রিটগুলো আবার রাতের বেলা কীরকম লাগে ঘুরে দেখবো, খাওয়া দাওয়া করবো। দেন আমাদের ফেরি হচ্ছে 11:30টার দিকে এবং 12:30টার দিকে আমাদের বাস। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি ডে প্লেন নিয়ে আসেন তাহলে কুয়ালালামপুরের TPS থেকে বাসে করে আসতে পারেন বা ট্রেনে করে আসতে পারেন। ট্রেনে করে আসলে একটু দূরে নামায় দেয়, এই জন্য আমরা বাসে আসার সিদ্ধান্ত নিচ্ছি। বাসে করে আইসা আপনারা ফেরিতে করে জর্জ টাউন আসবেন, সারাদিন ঘুরবেন, ঘোরার পর আবার রাত্রে ব্যাক করতে পারবেন। যদি আপনারা থাকার প্ল্যান থাকে তাও আরও ভালো হয়। তো এইটাই, এখন একটু বসবো, চিল করবো, ফিল নিয়ে। জীবনটা আসলেই সুন্দর যদি আপনি ভালোভাবে উপভোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই বয়সে এত ঘুরানোর তৌফিক দিছে বা এত জায়গা দেখানোর তৌফিক দিছে, এত জায়গা দেখাইছে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, আই এম হ্যাপি উইথ মাই লাইফ। গাইস, তো আমরা বাতুফিরিঙ্গি বিচ থেকে বাসে উঠে সামনে আরেকটা স্পট ছিল, তো এই স্পটটাও সুন্দর। এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে, আর এইদিকে এরকম পাথর রাখা। আমরা এখন আসছি জর্জ টাউনে।
একটু পর আমাদের ফেরি। বর্তমানে আমরা টাউন হলের সাইডে আছি। আর রাতের বেলা এই যে টাউন হল কত সুন্দর করে সাজায় রাখে, গাছের মধ্যে কিভাবে লাইটিং করে রাখছে। এই যে সামনের গাছগুলো আবার দেখা যাচ্ছে। হোয়াট এ ভিউ। আমরা এখন আবার সেই আগের বিচের পাড়ে যাব। এই যে আমি এখন টাউন হলের সামনে আছি। এখানে অনেক মানুষ আসছে, মাঠের মধ্যে এসে বাচ্চাদের নিয়ে বসে আছে, খেলাধুলা করতেছে বাচ্চারা। আমরা এখানে 1 থেকে 1.5 ঘন্টার মতো থাকবো, তারপর আমাদের ফেরি টাইম। বাতাসের কারণে হয়তো আমার কথা ভালো করে শোনা যাচ্ছে না, এত পরিমাণ বাতাস আসতেছে। আর এখানে তো চলতেছে তাও আবার গরমের সিজন, খুবই বেশি ভালো লাগতেছে। इस दुनिया में अगर अपनी कोई जगह बनानी है तो सबसे खूबसूरत जगह किसी की सोच में रहना, किसी की दुआओं में रहना, और किसी के दिल में रहना। গড়িতে বাজে এখন 9টা 9। আমরা আছি এই চত্বরের এইখানে। এখান থেকে আমরা ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছি হেঁটে হেঁটে। কত সুন্দর জায়গা, হাঁটতেও ভালো লাগতেছে। অলরাইট গাইস, তো আমরা এখন চলে যাব কেএল এর উদ্দেশ্যে। আমাদের বাস চলে আসছে। আজকের ব্লগ এতটুকু পর্যন্ত। আশা করব আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের বাস, আমরা এখন ভিতরে চলে যাব। একটা ঘুম দিব, সারাদিন ঘুমাই নাই।